আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন, আর কবিদের অনুসরণ করে বিভ্রান্ত লোকেরা। রাব্বুল আলামিন বলেন কবিদের অনুসরণ করে কারা? বিভ্রান্ত লোকেরা। একই আয়াত একই সূরায় অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। আজকে আমার আলোচ্য বিষয় হলো মির্জা আসাদুল্লাহ খান গালিবের জরিফানা শায়রি। কবিদের বিভিন্ন হালত হয়, তাদের জীবনে অনেক প্রেক্ষাপট আসে, অনেক কিছু তাদের জীবনে পরিলক্ষিত হয়। আমরা দীর্ঘ সময় নিয়ে মির্জা আসাদুল্লাহ খান গালিবের বিভিন্ন বিষয়, তার জীবনের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুনতেছিলাম। এরই ধারাবাহিকতা আমার আসছে মির্জা আসাদুল্লাহ খান গালিবের জরিফানা শায়রি। মির্জা গালিব উর্দু সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের একজন। তার কবিতায় যেমন গভীর দর্শন আছে, তেমনি আছে ব্যঙ্গ, আত্মরসিকতা ও জীবন দর্শনের হাস্যরস। জরিফানা শায়রি কি? জরিফানা শায়রি হলো এমন শায়রি যেখানে সত্য মানবীয় অনুভূতিকে রসিকতার ছোঁয়ায় প্রকাশ করা হয়। গালিব আমাদের শেখান কিভাবে হাসির আড়ালে লুকিয়ে থাকে জীবনের গভীরতা। আল্লাহ সম্পর্কিত রসিক শায়রি। মির্জা গালিব বলেন हमको मालूम है जन्नत की हकीकत, लेकिन दिल के खुश रखने को गालिब ये ख्याल अच्छा है। আমরা জানি জান্নাতের বাস্তবতা কেমন, কিন্তু মনকে খুশি রাখার জন্য এই ভাবনাটা ভালো লাগে। এখানে গালিব জান্নাতের বাস্তবতা নিয়ে ব্যঙ্গ করেছেন। তার হাস্যরস আধ্যাত্মিক সত্যকে হালকা করে না, বরং চিন্তায় উদ্বুদ্ধ করে। আত্মব্যঙ্গমূলক শায়রি। মির্জা গালিব বলেন कर्ज की पीते थे मैं, लेकिन समझते थे कि हाँ रंग लाएगी हमारी फाका मस्ती एक दिन। ঋণ নিয়ে মদ খেতাম। কবি বলেন আমি ঋণ নিয়ে, আমার টাকা ছিল না, আমি গরিব মানুষ ছিলাম, অতীতে অনেক আলোচনা গিয়েছে। আমি ঋণ করে মদ খেতাম। অনেক কবিদের আত্মজীবনীতে আপনারা দেখবেন তাদের নেশা ছিল মদ, তাদের পাশে ছিল নারী। বিভিন্নভাবে ওনারা এনজয় ইউর লাইফ করেছেন। তো মির্জা আসাদুল্লাহ গালিব বলেন फर्ज की पीछे में लेकिन समझते कि हाँ रंग लाएगी हमारा फाका मस्ती एक दिन। আমি ঋণ নিয়ে মদ খেতাম, কিন্তু ভাবতাম এই অভাবই আমাদের সম্মান আনবে। নিজের দুর্বলতাকেও তিনি হাস্য রসের মাধ্যমে স্থাপন করেছেন। এটাই গালিবের আত্মব্যঙ্গের শক্তি। গালিবের অন্যান্য কবিদের জীবনে যেমন প্রেম ছিল, আয়েশক ছিল, গালিবের জীবনে তার ব্যতিক্রম কিছু ঘটেনি। গালিবও তার প্রেম নিয়ে তার জরিফানা শায়রি উল্লেখ করেছেন। इश्क पर जोर नहीं है वो आतिश गालिब के लगाने लगे और बुझाने ना बने। প্রেম এমন এক আগুন, এক আগ্নেয়গিরির লাভা, যে আগ্নেয়গিরির লাভা যেখানে হয় সেখানে সবকিছু বিনাশ হয়ে যায়, আর চাইলেও অনেক সময় সেটাকে নিবানো যায় না, ধ্বংস করে ফেলে। ঠিক গালিব প্রেমকে নিয়ন্ত্রণের বাহিরে অদৃশ্য শক্তি হিসাবে দেখিয়েছেন। তার কথায় প্রেম হাস্য রস নয়, মানব জীবনের কাহিনীকে বুঝিয়েছেন। আর অনেক বিষয় নিয়ে উনি আম নিয়ে কবিতা লিখেছেন, তার আনানিয়ত নিয়ে কবিতা লিখেছেন। আমার আলোচনা দীর্ঘ হয়ে যাবে, এই জন্য আমি সংক্ষিপ্ত বলছি। এবং তার অহংকার, আমাদের স্যার বলতেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন শিক্ষক হবেন, কিন্তু প্রিন্সিপাল কেন ওনাকে আগে নিয়ে আসলেন না, উনি চলে আসলেন। এই আনানিয়ত নিয়ে ওনার কবিতা আছে। আম নিয়ে ওনার কবিতা আছে, আম কি আম বুঝি লিয়াও কে দাম, এবং জান্নাত জাহান্নাম নিয়ে তার অনেক জরিফানা আছে।